আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হাসরের ময়দানে আপনার কোটি 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 উম্মত হবে, আপনি রাসূল শুধু একা হবেন, আপনি রাসূল হাসরের ময়দানে সুপারিশ করবেন। আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত কোন নবী রাসূল কথা বলতে পারবেন না। ভাইরা আমার, কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুন নাবা। ওই সূরাতুন নাবার মধ্যে একটি আয়াতে কারিমা আছে, আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। ইয়াউমা ইয়াকুমুর রূহ, ওই দিন সমস্ত নবী দণ্ডায়মান থাকবে, দাঁড়িয়ে থাকবে, কথা বলতে পারবে না। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার ছাড়া, হুকুম ছাড়া কোন নবী কথা বলতে পারবে না। ইসরাফিল সিংহায় ফু দিবে, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আসমান বিদীর্ণ হয়ে যাবে, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, তসবির দানা ছিঁড়ে গেলে যেমনি ভাবে চট 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 করে একটা একটা করে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে আকাশ থেকে তারকাগুলি খুশি খুশি পড়ে যাবে, ছুটে ছুটে পড়ে যাবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জারাত, সমস্ত নদী শুকিয়ে যাবে। ওয়া ইদাল কুবুরু বুসিরাত, কবর থেকে মানুষ বস্ত্রবিহীন হয়ে, পোশাকবিহীন হয়ে, উলঙ্গ হয়ে হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে। এই জন্য আম্মা জান আয়েশা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন নবী কথা বলতে পারবে না, না পারবে আদম সফিউল্লাহ, না পারবে নূহ নজিউল্লাহ, না পারবে মুসা কালিমুল্লাহ, না পারবে দাউদ খলিফাতুল্লাহ, না পারবে ঈসা রূহুল্লাহ। ও মায়ার নবী, আপনার উম্মত হাসরের ময়দানে যখন নফসি নফসি করে কাঁদবে, উলঙ্গ অবস্থায় যখন হাসরের ময়দানে উঠবে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় মা উলঙ্গ থাকবে, কন্যা উলঙ্গ বস্ত্র ছাড়া থাকবে, বাবা বস্ত্র ছাড়া থাকবে, ছেলে বস্ত্র ছাড়া পোশাক ছাড়া উঠবে। ওই কঠিন ময়দানে মা মেয়ের সামনে কি লজ্জা পাবে না, বাবা ছেলের সামনে কি লজ্জা পাবে না, ছেলে বাবার সামনে কি লজ্জা পাবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা, আয়েশা, বাবার সামনে ছেলে কি লজ্জা পাবে, মায়ের সামনে মেয়ে কি লজ্জা পাবে, ভাইয়ের সামনে বোন কি লজ্জা পাবে। হাসরের ময়দান তো এমন একটা ময়দান হবে, মাথার উপরে সূর্য 12টা মুখ দিয়ে যখন তাপ মারবে, তামার জমিন হয়ে যাবে, একদিকে তামার গরম, অন্যদিকে সূর্যের গরম। এ আয়েশা শোনো, তুমি যখন ভাত রান্না করো, ডেকচির মধ্যে, পাতিলের মধ্যে ভাতের মাড় যেমনি ভাবে উঠরাইতে থাকে, টকবক টকবক করতে থাকে, মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করতে থাকবে। ওই কঠিন মুসিবতের সময় সামনে মা আছে নাকি বাবা আছে, ডানে ভাই আছে নাকি বামে বোন আছে, ডান দিকে তাকানোর সুযোগ হবে না, বাম দিকে তাকানোর সুযোগ হবে না, কোন দিকে তাকানোর সুযোগ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতের মধ্য থেকে আপনি রাসূল পাক আপনার উম্মতদেরকে কিভাবে বাছাই করবেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা রে শুনো, আমার উম্মতের মধ্যে যারা দুনিয়ার জমিনে আমি রাসূল পাকের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়েছি,
পবিত্র ঈদ মিলাদুন নবী করেছে। আমি নবীর মহব্বতে মানুষকে বেশি বেশি খাবার দিয়েছে, তাবারুকের আয়োজন করেছে। আমি রাসূলের মহব্বতে তাফসীর কোরআনের মাহফিল করেছে, তাফসীর মাহফিল করেছে। আমি রাসূলের পাকের মহব্বতে মা বাবার খিদমত করেছে। আমি রাসূলের পাকের মহব্বতে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু আমি রাসূলের পাকের অনুসরণ অনুকরণে হয়েছে। আয়েশারে শোনো, আমি রাসূলুল্লাহ হাসরের ময়দানে তার জন্য মহান রব্বুল আলামিনের আদালতে সুপারিশ করব। জয় বলেন সুবহানাল্লাহ। যেই নবী হাসরের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, ওই নবীর মহব্বত ভালোবাসার দরকার আছে কিনা বলেন? সবাই বলেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি জানতে হয় নবীকে জানুন। সবাই বলেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। ভালো গান দিতে গিয়ে, দুরূদ পড়তে গিয়ে, নাত পড়তে গিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, খোদাকে কসম আপনার স্থান হবে জান্নাতের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি জানতে হয়, যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি नबी तराने वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला। जानेर চেয়ে অধিক প্রিয়, জানের চেয়ে অধিক প্রিয় নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি। আবার বলেন, নবী তারানে वाला, বলেন নবী তারানে वाला, নবী বাঁচানে वाला, নবী তারানে वाला, নবী বাঁচানে। হরে জানের চেয়ে অধিক প্রিয়, জানের চেয়ে অধিক প্রিয় নবীকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি জানতে হয়। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। কথা বলেন ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। কাউসারের মালিক নবী, কাউসারের মালিক নবী, তাহাকে জানুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি জানতে হয়। ভাইরা আমার, নবীজিকে কেমন ভালোবাসতে হবে, নবীজিকে কেমন মহব্বত করতে হবে। আল্লাহর নবী যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করবেন, ওই সময় নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে বসা। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, শুনো শুনো শুনো, আমি রাসূল কিছুদিনের মধ্যে দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, ইন্তেকাল করব। ও সাহাবায়ে কেরাম, তোমরা কেউ কি আমার কাছে কিছু পাবে নাকি? আমি কি কারো কাছে ঋণগ্রস্ত আছি নাকি? আমি নবীকে বলতে পারো।
নবীজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কাছে ঋণগ্রস্ত আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি আমার কাছে ঋণগ্রস্ত আছেন, ওই ঋণটা পরিশোধ করে দেন। হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন, আনাস ইবনে মালিকের গর্দানটা ফেলে দেব। বলে কারণটা কি? বলে কারণটা হলো আপনি রাসূল দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চলছেন। এই অবস্থায় আনাস ইবনে মালিক আপনার থেকে ঋণ পরিশোধ চাচ্ছে, হুজুর আপনি অনুমতি দেন। নবীজি আমার তাবাসসুম মুস্কি হাসলেন, ডাক দিয়ে বললেন, ও ওমর উসকুত, হে ওমর চুপ করো। ওমর রে, আইয়ুকুম মিসলি, হে ওমর আমি কারো মতো নয়। ইন্নী আরা মা লা তারাউন ওয়া ইন্নী আসমাউ মা লা তাসমাউন। ওমর রে, আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না। ওয়া ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি রাসূল যা শুনতে পাই তোমরা তা শুনতে পাও না। ওমর রে, যদিও আনাস ইবনে মালিক প্রতিশোধ চাচ্ছে, ঋণ পরিশোধ চাচ্ছে, কিন্তু ওই ঋণটা দুনিয়াবি কোনো ঋণ নয়, এটা হলো আখিরাতের ভালোবাসার ঋণ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক আস্তে আস্তে আমার নবীজির কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছ থেকে ঋণ চাচ্ছি। নবীজি বললেন, আনাস রে, তুমি আমার কাছ থেকে কোন ঋণের প্রতিশোধ চাচ্ছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যুদ্ধের ময়দানে আপনি রাসূল পাক আমাকে করে আপনার ঘোড়ার পিঠে করে যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন। ওই সময়ে আপনি রাসূল যখন তরবারি মুবারকটা বের করতেছিলেন, ওই তরবারির পিঠের আঘাত আমার পিঠের মধ্যে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি চাচ্ছি আপনার যেই তরবারির আঘাত আমি আনাসের পিঠের মধ্যে লেগেছে, ওই তরবারির আঘাতটা আমি প্রতিশোধ নিতে চাই। নবীজি বললেন, আনাস রে আসো, তরবারির আঘাত দিয়েছি আমি রাসূল তোমার পিঠের মধ্যে, ওটার প্রতিশোধ তুমি গ্রহণ করো। হযরত আনাস আস্তে আস্তে করে আমার নবীজির সামনে আসলেন। সামনে আসার পরে হযরত আনাস ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যুদ্ধের ময়দানে যখন আপনার তরবারি দিয়ে আমার পিঠে আঘাত করেছিলেন, ওই সময় আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, জুব্বা পাঞ্জাবি কিচ্ছু ছিল না। হুজুর আমি এখন প্রতিশোধ গ্রহণ করব, আপনার গায়ের মধ্যে জুব্বা থাকতে পারবে না, পাঞ্জাবি মুবারক থাকতে পারবে না, আপনি জামা মুবারক জুব্বা মুবারক খুলে ফেলুন। আল্লাহর নবী আস্তে 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 করে নবীজির জুব্বা মুবারক তুলতে লাগলেন। হযরত আনাস ছোট্ট বাচ্চার মতো দৌড়ে এসে আমার নবীজিকে তিনি জড়িয়ে ধরলেন এবং আমার নবীজির পিঠ মুবারকের মধ্যে মোহরে নবুয়ত ছিল, ওই মোহরে নবুয়তের মধ্যে চুমু দিল। চুমু দিয়ে হযরত আনাস
একটা চিৎকার দিয়ে বলল, ও দুনিয়ার মানুষ, ও নবীজির সাহাবায়ে কেরাম শোনো, খোদার কসম, আল্লাহ নবীর মোহরে নবুয়তের মধ্যে চুমু দেওয়ার সঙ্গে সঙ্গে 7 আসমানের উপরে কি আছে, 7 জমিনের নিচে কি আছে, আমি আনাস সব কিছু দেখতে পেয়েছি। হে নবীর সাহাবায়ে কেরাম, নবীজির মোহরে নবুয়ত পিঠের মধ্যে যখন আমি চুমু দিয়েছি, খোদার কসম 7 আসমানের উপরে 7 জমিনের নিচে কি আছে, আমি আনাস আমার অন্তর চক্ষু দিয়ে দেখতে পেয়েছি। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আনাস রে, আমি রাসূলের মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়ে তুমি তোমার কলিজা শীতল করেছো, তোমার আর কোনো কিছু চাওয়ার আছে নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি দীর্ঘ 10 বছর আপনি নবীজির খেদমত করেছি। হুজুর, আপনি যখন খাবার গ্রহণ করতেন, খাবার গ্রহণ করার সময় একটা দস্তরখানা আপনি ব্যবহার করতেন। ওই দস্তরখানা মোবারকের মধ্যে তরকারির ঝোল যখন পড়তো, হাড্ডি ময়লা আবর্জনা যখন পড়তো, আমি আনাস ওই দস্তরখানা মোবারক পরিষ্কার করার জন্য বাহিরে নিয়ে যাইতাম। আর ওই দস্তরখানা আমি আনাস পানি দিয়ে পরিষ্কার করতাম না, জ্বলন্ত আগুনের ভিতরে ওই দস্তরখানা যখন দিয়ে দিতাম, আল্লাহর কুদরতে, আপনি রাসূল পাকের মুজিজার বদৌলতে ওই আগুনের ভিতরে আপনি রাসূল পাকের দস্তরখানা মোবারক পরিষ্কার হয়ে যেত। আপনি দস্তরখানা যদি, কাপড় যদি আগুনের ভিতরে দেন, পরিষ্কার হবে নাকি পুড়ে ছাই হবে? বাংলা কথাটা বুঝেন না মনে হয়। দস্তরখানা যদি আগুনে দেন, দস্তরখানা তো বুঝবেন না, কাপড়, লুঙ্গি, পাঞ্জাবি, কুর্তা যদি আগুনের ভিতরে দেন, এটা কি পরিষ্কার হবে নাকি পুড়ে যাবে? জামার মধ্যে যখন ময়লা লাগে, আমরা লন্ড্রির মধ্যে দিয়ে বলি যে ধোলাই, ড্রাই ওয়াশ, সুন্দর করে ওয়াশ করে দিবা, পরিষ্কার করে দিবা। কিন্তু সাহাবায়ে কেরাম বলছেন, নবীজির কোন জুব্বা মুবারক, দস্তরখানা মুবারক, কোন কাপড় মুবারক, কামিজ মুবারক যখন পরিষ্কার করার জন্য আমাদেরকে দিতেন, আমরা সেটা পানি দিয়ে পরিষ্কার করতে হতো না, আমরা পানি দিয়ে পরিষ্কার করতাম না, জ্বলন্ত আগুনের ভিতরে যখন ছেড়ে দিতাম, আল্লাহর কুদরতে, নবীজির অসীম মুজিজার বদৌলতে আগুনের ভিতরে দেওয়া পোশাক একেবারে আয়নার মতো নূরে ঝলমল ঝলমল করে পরিষ্কার হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি রাসূল পাক যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করতেন, আমি আনাস আপনার নালাইন মোবারক, জুতা মোবারক গুলি ভাঁজ করে আমার বগলের নিচে রাখতাম। নামাজ আদায় করে আবার যখন আপনি মসজিদে নববী থেকে বের হতেন, ওই আপনার নালাইন মোবারক, জুতা মোবারক গুলি ভাঁজ করে দিতাম, আপনি রাসূল পাকের সামনে আপনার পায়ের মধ্যে পরিয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যখন যাই বলতেন, আমি আনাস তা পালন করতাম। হুজুর গো, বলেন না, এই দুনিয়ার জমিনে আপনার খেদমত করেছি, জান্নাতের ভিতরে আমি আনাস আপনি রাসূল পাকের খেদমত করতে পারবো কিনা? হুজুর বলেন না, আমি আনাস কোথায় থাকবো? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আনাস রে, এই দুনিয়ার জমিনে তুমি যেমনি ভাবে আমি রাসূলকে ভালোবেসেছো, মহব্বত করেছো, ঠিক তেমনি ভাবে জান্নাতের ভিতরে তুমি আনাস আমি রাসূল পাকের খেদমত করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন, হুজুর, হযরতে আনাস জান্নাতে যাবে, নবীজি কিভাবে গ্যারান্টি দিয়েছেন? হযরতে আনাস জান্নাতের ভিতরে আমার নবীজির খেদমত করবেন, এই গ্যারান্টি আমার নবী এইভাবে দিতে পেরেছেন যেইভাবে আল্লাহ তাআলা আমার নবীজিকে সাফ কবরা রেজিস্ট্রি করে
আল্লাহ পাকের 8খানা জান্নাত দান করে দিয়েছেন উম্মতের জন্য। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীজির খাঁটি উম্মত যদি আপনি হতে পারেন, তাহলে এই দুনিয়ায় এবং পরকালীন জীবনে আখিরাতে আপনার কোনো ভয় থাকবে না। নবীজির মহাব্বতে আপনারা যারা আজকে মিলাদুন নবী সাজিয়েছেন, বড় ভাই নাম কি না? হানিফ, জনাব হানিফ সুমন ভাই এবং আমাদের মামুন ভাই সহ ওনাদের সহযোগী হিসেবে যারা আজকের এই মাহফিল প্যান্ডেল সাজিয়েছেন, ওনারা ইচ্ছা করলে এখানে একটা ডিজে পার্টির আয়োজন করতে পারতেন, গুনাহের একটি আয়োজন করতে পারতেন, কিন্তু গুনাহের আয়োজন না করে, গানের আয়োজন না করে নবীজির মিলাদুন নবী মাহফিল সাজিয়েছেন। আল্লাহ পাক আপনারা যারা এসেছেন, বসেছেন, সময় দিচ্ছেন, স্ত্রীর কাছে না গিয়ে, সন্তানের কাছে না গিয়ে, ঘরে সময় না দিয়ে নবীর মিলাদের মধ্যে যে আপনারা সময় দিচ্ছেন, এই আজকের আয়োজক বৃন্দ যারা আছেন তারা সহ, আপনারা যারা আজকের মাহফিলে বসেছেন আপনারা সহ, হাসরের ময়দানে নবীজির পিছনে পিছনে নবীজির গোলাম হয়ে আমরা জান্নাতে যাব। যারা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজির মিলাদুন নবী পালন করলে কি লাভ? ইমাম আবু নুআইম ইসফাহানি আলাইহির রহমাত হিলিয়াতুল আউলিয়া নামক একটি কিতাব রয়েছে। হিলিয়াতুল আউলিয়া, ওই কিতাবের মধ্যে ঘটনাটি উল্লেখ রয়েছে। আমার নবীজির একজন সাহাবী হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা প্রতি বছর মিলাদুন নবী পালন করতেন। যেহেতু আমার নবীজি নুরানি জবান মোবারকে বলেছেন, ইয়াউমা ওয়ালিদতু সাওমিল ইসনাইনি, আমি রাসূল রোজ সোমবারে দুনিয়ার জমিনে আগমন করেছি এবং আমি রাসূল সাওমিল ইসনাইনি প্রতি সোমবার রোজা রাখি। এই জন্য, কারণ সোমবার দিন আমি রাসূলের পাক দুনিয়ার জমিনে আগমন করেছি। এই হাদিসটা আমার দয়াল নবীজি নুরানি জবানে বলেছেন। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবীর নুরানি জবান মোবারকে আমি এই হাদিসটি শোনার পরে আমি নিজেও প্রতি সোমবার দিন রোজা রাখতাম মিলাদুন নবীর মহব্বতে। একদিন রোজ সোমবারে আমি সাফিনা রোজা রেখেছি। নবীজি আমার ডাক দিয়ে বললেন, সাফিনা তাল হিনা, ও সাফিনা এদিকে আসো। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির সামনে গেলেন। আমার নবীজি একটা চিঠি লিখেছেন আর বললেন, সাফিনা রে, তুমি এই চিঠিটা নিয়ে ইয়ামেনের বাদশা মুআজ বিন জাবালের কাছে চলে যাও। হযরত সাফিনা চিঠি নিয়ে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা এর কাছে রওনা হয়েছেন। মক্কা থেকে একটু দূরে যাওয়ার পরে হযরত সাফিনা দেখতে পেলেন রাস্তার মধ্যে বিশাল একটি বাঘ হা করে আছে খাওয়ার জন্য। হিলিয়াতুল আউলিয়া কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই বাঘটি প্রায় 15 দিনের ক্ষুধার্ত ছিল। বাঘটি হা করে আছে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা কে খাওয়ার জন্য। তিনি ভয় পেয়ে গেলেন আর নবীজির মহব্বতে চিৎকার দিলেন, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার অবস্থান তো দেখতে পাচ্ছেন, একটু আমার দিকে দৃষ্টিপাত করুন। ইসমা কা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা, ইয়া রাসূলুল্লাহ, আমার কথাগুলি আপনি একটু শ্রবণ করুন। আপনি চিঠি মোবারক দিয়েছেন, দস্তর মোবারক আপনি যখন লিখে দিয়েছেন, চিঠি মোবারক যখন আপনি দিয়েছেন, আমি সাফিনা চিঠি নিয়ে মুআজ বিন জাবালের কাছে যখন রওনা হয়েছি, দেখতে পাচ্ছি জঙ্গলের বিশাল একটা বাঘ হা করে আছে আমাকে খাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমি এখন কি করব? আপনি আমাকে একটু রক্ষা করেন।
এই কথা বলে হযরত সাফিনা চোখের পানি যখন ছেড়ে দেয়, আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমা থেকে নোটিশ জারি করে দিলেন, বাগরে খবরদার খবরদার, যেই লোকটির সামনে তুমি বসে আছো নাকি কি ছিল নাকি, এই লোকটি হচ্ছে আমি রাসূল পাকের গোলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং আমার গোলামকে তুমি খেতে পারবে না। আমার নবীজি এলান করে দিলেন। বাঘটি একটা হুঙ্কার দিয়ে রাস্তার এক পাশে দাঁড়িয়ে গেল। হযরত সাফিনা বলে আমার ভয় কেটে গেল। আমি চলে গেলাম ইয়ামেনের মধ্যে মুআজ বিন জাবালের কাছে। মুআজ বিন জাবালের কাছে গিয়ে আমি যখন চিঠি মুবারকতে দিলাম, চিঠি মুবারক দেওয়ার পরে ওই চিঠির প্রতি উত্তরে মুআজ বিন জাবাল আরেকটি চিঠি তিনি লিখে দিলেন। ওই চিঠিটা নিয়ে যখন আমি ইয়ামেন থেকে যখন আসতেছিলাম, ওই যে জায়গার মধ্যে আমি বিশাল একটা বাঘ দেখেছি, ওই জায়গার মধ্যে ওই বাঘটিকে আমি আবারও হা করে বসে থাকতে দেখেছি। আমি ভয় পেয়ে গেলাম, আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। আবার ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা। হুজুর গো, আপনি আমার অবস্থানটা পর্যবেক্ষণ করুন। হুজুর আমার অবস্থানটা একটু লক্ষ্য করুন। হুজুর আপনি আমার মনের ব্যথাগুলি আপনি শ্রবণ করুন। এইভাবে যখন বলতে লাগলো, আল্লাহর নবী আবার নোটিশ জারি করলেন, বাগরে খবরদার আমার গোলামকে খানার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ওয়ালা আমার অন্তরে। সবাই বলেন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ওয়ালা কিন্তু মদিনা ওয়ালা আমার। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা ওয়ালা। এ বলেন কিন্তু মদিনা ওয়ালা জেগেছে একবার সোনার মদিনা, তার জীবনে আর কোনো দুঃখ রইল না, তার জীবনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, অন্তর জুড়ে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বল জিকির করে রে, মদিনা মদিনা বল জিকির করে রে। সালাতুন হযরত সাফিনা ডাক দিয়া বলে, আমি যখন দেখতে পাইলাম বাঘ হা করে আছে আমাকে খাওয়ার জন্য, দয়াল নবীজিকে মনের ব্যথা মনের বেদনা যখন আমি খুলে বললাম, আমার দয়াল নবীজি ওই বনের বাঘকে ডাক দিয়ে বললেন, বাঘ রে, আমার উম্মত আমার গোলাম সাফিনা, খবরদার আমার সাফিনার একটা পশম যেন নষ্ট না হয়। সাফিনা বলছেন, যে বাঘ আমাকে খাওয়ার জন্য হা করেছিল, কিছুক্ষণ পরে দেখলাম ওই বাঘটা অনেক জোরে সোরে গর্জন দিয়ে হুঙ্কার দিয়ে রাস্তার পাশে চলে গেল। মুআজ বিন জাবালের চিঠি নিয়ে আমি সাফিনা যখন দয়াল নবীজির নুরানি
দরবারে চলে গেলাম, রহমতের দরজায় যখন চলে গেলাম, আমার দয়াল নবীজি আমাকে দেখে তাবাসসুম মুস্কি মুস্কি হাসতেছিলেন। বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি হাসতেছেন কেন? আমার নবীজি ডাক দিয়ে বললেন, সাফিনা রে, হাসতেছি তোমার অবস্থা দেখে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অবস্থাটা একটু বর্ণনা করুন। নবীজি ডাক দিয়ে বললেন, সাফিনা রে, তুমি যখন ইয়ামেনের দিকে যাচ্ছিলা, রাস্তার মধ্যে বাঘ হা করেছিল তোমাকে খাওয়ার জন্য। তুমি ইয়া রাসূলুল্লাহ বলে যখন চিৎকার দিয়েছো, আমি রাসূল মদিনা থেকে নোটিশ জারি করে দিয়েছিলাম বাঘের উপরে, বাঘ যেন তোমাকে না খায়। আবার যখন তুমি ইয়ামেন থেকে আসতেছিলে, বাঘ তোমাকে দেখে আবার হুঙ্কার দিয়েছিল, গর্জন দিয়েছিল, সাফিনা রে, সাফিনা। আমি নবীজির হুকুম শুনে বাঘ তোমাকে ভক্ষণ করতে পারে নাই। সাফিনা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাঘ আমাকে ভক্ষণ করেনি, আমাকে মেরে ফেলে নাই, কিন্তু একটা আশ্চর্য বিষয় আমি লক্ষ্য করেছি। বলে, কি সেটা? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাঘ গর্জন করে হুঙ্কার দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল, যাওয়ার সময়ও আবার আসার সময়ে। যদিও বাঘ আমাকে না খাওয়ার জন্য মনস্থ করে থাকে, আপনি রাসূল যদি তাকে বারণ করে থাকেন, গর্জন কেন দিয়েছে? আমার নবীজি বললেন, সাফিনা, বাঘ গর্জন দিয়েছিল প্রথমবার তুমি যখন ইয়ামেন যাচ্ছিলে, যাওয়ার পথে বাঘ গর্জন করে এটাই বলেছিল, সাফিনা রে, তুমি তো নবীজির গোলাম, নবীজির সাহাবী, নবীজির প্রধান 4 জন সাহাবী, 2 জন শ্বশুর নবীজির আর 2 জন নবীজির জামাতা, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, তারা কেমন আছে? সাফিনা রে, বাঘ এটা তোমার কাছ থেকে জানতে চেয়েছে। আবার যখন তুমি ইয়ামেন থেকে মুআজ বিন জামালের চিঠি নিয়ে যখন আসতেছিলে, বাঘ আবারও গর্জন করেছে। অর্থাৎ এই গর্জন দিয়ে বাঘ বলতে চেয়েছে, বলেছে, সাফিনা রে, তুমি তো যাচ্ছ মদিনাতুল মুনাওয়ারায়, ও সাফিনা, নবীজির সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলীকে আমি বাঘের পক্ষ থেকে সালাম জানাইও। যদি বলেন না সুবহানাল্লাহ। যখন সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাচ্ছিলেন ইয়ামেনে, তখন বাঘ কি দিল? হুঙ্কার দিল, গর্জন দিল। তখন হযরতে সাফিনা ওনাকে বাঘ বলতেছিল যে, আপনি তো নবীর সাহাবী, নবীর গোলাম, নবীজির আরো প্রধান 4 জন সাহাবী, প্রধান 4 জন খলিফা, আবু বকর, ওমর, ওসমান, আলী, ওনারা কেমন আছেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীর গোলামকে জঙ্গলের বাঘ পর্যন্ত সম্মান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরাও যদি নবীকে সম্মান করি, নবীকে ইজ্জত করি, নবীজির শানে আজমত নিয়ে যদি আমরা ঈদ মিলাদুন নবীর মাহফিল করি, নবীজির উপর দৈনিক যদি আমরা নবীজির মহাব্বতে দুরূদ শরীফ পড়ি, একদিন ঘুমের ঘরে নবীজির দিদার হতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? তারাই নবীর দিদার পাবে যাদের অন্তরের মধ্যে ইশকে মুস্তাফা আছে, নবীজির মহাব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে ঈদ মিলাদুন নবী, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীর মাহফিল, আমার আবু হানিফ, সুমন ভাই এবং মামুন ভাইরা, ওনাদের যৌথ আয়োজনে আজকে মাহফিল হচ্ছে। এই মাহফিলে কি আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এই ঈদ মিলাদুন নবীর মাহফিলে আপনারা খুশি, আল্লাহ খুশি, ফেরেশতারাও খুশি। পৃথিবীর মধ্যে একদল লোক নারাজ, এবং তাদের গুরু যিনি, ওস্তাদ যিনি, তার নাম হলো মিস্টার ইবলিস। চিনেননি আপনারা?
ইবলিসকে চিনেন নি? দেখছেন নি? বদ্দারাটের এদিকে দেখছেন নি ইবলিসকে? ইবলিসকে দেখা যায় না, কিন্তু ইবলিস রক্তে রগের শিরা শিরায় প্রতিটি শিরা উপশিরা দিয়ে ইবলিস চলাফেরা করার মতো ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে। এবং আল্লাহ পাক এর সাথে সাথে উম্মতে মুহাম্মদীকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, ওই শয়তানের খপ্পর থেকে বাঁচার জন্য দোয়া দিয়েছেন। আপনি যখন আপনার মন যখন আপনাকে শয়তান যখন ওয়াসওয়াসা দিবে, কুমন্ত্রণা দিবে, আপনাকে যখন জাহান্নামের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে, আপনি তখন পড়বেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার করবেন, তখন শয়তান আপনাকে আর ওয়াসওয়াসা দিতে পারবে না। এই মিলাদুন নবীতে শয়তান খুশি নয়, নারাজ। এই শয়তানের কিছু স্টুডেন্ট আছে, ছাত্র আছে এখনো বাংলার জমিনে। আপনারা দেখেছেন কিছুদিন আগে জশ্নে ঈদ মিলাদুন নবী, নবীজির শুভাগমনকে কেন্দ্র করে আমরা সুন্নিরা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে অনুসারী যারা আমরা জশ্নে জুলুস করেছি, শয়তানের কিছু ছাত্ররা ওই জুলুসের মধ্যে হামলা করেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কসবার মধ্যে একজন আশিক রাসূল জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবীর মধ্যে গিয়েছে, এমন ভাবে হামলা করেছে আমার ওই ভাই শহীদ হয়ে গিয়েছেন। আবার দেখলাম জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীর মাহফিলে তারা যখন গাড়ি নিয়ে যখন আমার আশিক রাসূল ভাইরা যখন যাচ্ছিল, এই শয়তানের স্টুডেন্ট, শয়তানের দোসর জশ্নে ঈদ মিলাদুন নবীর গাড়ির মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এতে করে বোঝা যায় যারাই মিলাদুন নবীতে অসন্তুষ্ট হবে, নারাজ হবে, এরা শয়তান। বলেন এরা কি? আরো জোরে করে এরা কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারাকার মধ্যে ইরশাদ করছেন, ইন্না ইবলিসা, এই কথা বললে বাইরে গিয়ে বলো, ইন্না ইবলিসা রান্না আরবা রান্নাতিন, শয়তান জীবনে অনেকবার কেঁদেছে। একটু গভীর মনোযোগ দিবেন। আপনারা যারা এই প্যান্ডেলে বসেছেন, মাহফিলে বসেছেন, আপনারা কি ঈমানদার নাকি বেঈমান একটু লক্ষ্য করেন। শয়তান জীবনে অনেকবার কান্না করেছে। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, ওই সময় শয়তান কান্না করেছে। আবার যখন ফাতহে মক্কা হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল, শয়তান তখন কান্না করেছে।